আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। চুক্তিযোগ্য হয়েও চাল সংগ্রহে চুক্তি না করায় রাজশাহী বিভাগের ৯১৩টি মিলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেছে খাদ্য বিভাগ। রাজশাহী আঞ্চলিক খাদ্য বিভাগ থেকে চাল সংগ্রহ শেষে খাদ্য মন্ত্রণালয়ে এই সুপারিশ পাঠানো হয়েছে। রাজশাহী খাদ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক ওমর ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন। খাদ্য মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশে দেখা গেছে রাজশাহী বিভাগে চুক্তিযোগ্য ছিল কিন্তু চুক্তি করেনি এমন মিলের সংখ্যা ৭৫১টি। এর মধ্যে অটো রাইস মিল ৪৫টি এবং হাস্কিং মিল ৭০৬টি। এছাড়াও চুক্তি করে চাল দেয়নি এমন মিলের সংখ্যা ১৬২টি। এদের মধ্যে ৮০ ভাগ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৩০টি। ৫০ ভাগ চাল দিয়েছে এমন মিলের সংখ্যা ৭১টি। চুক্তিবদ্ধ হয়েও কোনো চাল দেয়নি এমন মিলের সংখ্যা ৬১টি। ৬১টি মিল যারা চালই প্রদান করেনি এমন মিল রাজশাহী জেলাতে রয়েছে একটি, নওগাঁয় ৮টি, চাঁপাইনবাবগঞ্জে ৩টি, পাবনায় ১১টি, বগুড়ায় ৩৪টি এবং জয়পুরহাটে ৩টি। আর আতপ চাল দেয়নি চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি মিল। রাজশাহী খাদ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের উপ সহকারী পরিচালক ওমর ফারুক আরও বলেন, রাজশাহী বিভাগের যে সকল মিল চাল দেয়নি এমন মিলের সংখ্যার একটি তালিকা করেছি। ইতিমধ্যেই বিভাগের মোট ৯১৩টি মিলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নওগাঁয় আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সরকারের বিশেষ কর্মসূচি ভিজিএফ এর মাধ্যমে ২,৫৬,৮৮৭টি পরিবারের মাঝে ২,৫৬৮.৭৮ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে। নির্ধারিত প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানিয়েছে, ইতিমধ্যেই জেলার ১১টি উপজেলা ও ৩টি পৌরসভা এলাকায় বরাদ্দের প্রায় ৮০% বিতরণ সম্পন্ন হয়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আশিকুর রহমান জানান, ক শ্রেণীর পৌরসভা হিসেবে নওগাঁ পৌরসভা ও নজিপুর পৌরসভার প্রত্যেক এলাকায় ৪,৬২১টি কার্ডধারী পরিবারের বিপরীতে ৪৬.21 মেট্রিক টন এবং খ শ্রেণীর পৌরসভা হিসেবে ধামুরহাট পৌরসভা এলাকায় ৩,০৮১টি পরিবারের বিপরীতে ৩০.৮১ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়াও ১১টি উপজেলায় মোট ২,৪৪,৫৬৪ কার্ডধারীর বিপরীতে ২,৪৪৫.৬৪ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধ ও পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে পাবনা সদর উপজেলায় অভিযান চালিয়ে ৩টি প্রতিষ্ঠানকে ৪৬,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে উপজেলার জামালপুর বাজারে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি জানান, জালালপুর বাজারের মডার্ন সেমাই মিলকে ৪০,০০০ টাকা, রং বেরং ফ্যাশনকে ৩,০০০ টাকা এবং খান ফ্যাশনকে ৩,০০০ টাকা, মোট ৩টি প্রতিষ্ঠানে ৪৬,০০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় এক পথচারী ও নসিমনের এক যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২১ জন। আজ সকালে উপজেলার শেরপুর ধুনট আঞ্চলিক সড়কের রণবীরবালা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, সকালে একটি ট্রাক ধুনট উপজেলা থেকে শেরপুরের দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি শেরপুরের রণবীরবালা বসির পাগলা মাজার এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ নামের এক ব্যক্তিকে চাপা দিয়ে বিপরীত থেকে আসা একটি যাত্রীবাহী নসিমনকেও চাপা দেয়। এতে ঘটনাস্থলে পথচারী হানিফ ও ভটভটিতে থাকা হারুন নামে এক যাত্রী নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা নসিমনে থাকা ২১ যাত্রীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসা শেষে ১৩ যাত্রী বাড়ি ফিরলেও ২ হাসপাতালে এখনও ৮ জন চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। শেরপুর ফায়ার সার্ভিস ওয়ার হাউস ইনচার্জ বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোরের গুরুদাসপুরে চলতি মৌসুমে ৩ শতাধিক লিচু বাগানে মৌমাছির বউ বাক্স স্থাপন করেছে লিচু চাষি ও মৌ খামারিরা। লিচুর বাগানে মৌ চাষে লাভবান হচ্ছে চাষিরা। এবছর উপজেলার নাজিরপুর, রিয়াঘাট, চাপিলা, ধারাবারিশা ইউনিয়ন সহ উপজেলা জুড়ে বাণিজ্যিকভাবে মুজাফফর, বেদানা, বোম্বাই, মাদ্রাজি, চায়না 3 জাতের লিচুর আবাদ হয়েছে।
লিচু গাছের নিচে ৭০ থেকে ৮০টি করে মৌ বাক্স বসিয়েছেন খামারিরা। লিচুর মুকুলে ছেয়ে গেছে বাগানগুলো, গাছে গাছে সুগন্ধ ছড়াচ্ছে। খামারিরা বলছেন, স্থানীয় চাষি ছাড়াও সাতক্ষীরা, সিরাজগঞ্জ, ময়মনসিংহ, পাবনা সহ দেশের অনেক জেলা থেকেও মৌচাষিরা এখানে মধু সংগ্রহে আসেন। ছোট বড় নানাকৃতির মৌমাছির বাক্স বসিয়ে বৈজ্ঞানিক উপায়ে মধু সংগ্রহ করে থাকেন তারা। গুরুদাসপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হারুনা রশিদ বলেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগণ ভালো হয়, ফলে ওই গাছে বা বাগানে লিচুর ফলন বাড়ে। উপজেলায় ৪১০ হেক্টর জমিতে ৩ শতাধিক বাগান রয়েছে। বাগানগুলোতে শতাধিক খামারি ৭,০০০ মৌ বাক্স স্থাপন করেছেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১%। এদিকে রাজশাহীতে গত ২৪ ঘন্টায় ৪.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে ৬টা ১৯ মিনিটে এবং আগামীকাল সাহরি শেষ সময় ভোর ৪টা ৪৮ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল ৪টা ৫ মিনিটে।